জীবনের সবচেয়ে বড় ত্যাগ কি হতে পারে? নিজের সময়, অর্থ, ভালোবাসা নাকি প্রিয় কিছু হারানো? আজ আমি আপনাদের শোনাবো এমন এক পিতার গল্প যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছিলেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তান। আমি ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলছি। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা এবং আল্লাহর নবী। তার জীবনের বড় একটা পরীক্ষা ছিল সন্তান লাভ করা। অনেক বছর দোয়া করার পর আল্লাহ তাকে ইসমাইল আলাইহিসসালাম নামে একটি পুত্র সন্তান দান করেন। এই সন্তানই ছিলেন তার চোখের মণি। কিন্তু একদিন আল্লাহর পক্ষ থেকে আসে এক কঠিন আদেশ। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে কুরবানি করছেন। এই স্বপ্ন বারবার দেখা হচ্ছিল। আল্লাহর নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, তাই তিনি বুঝে গেলেন এটা কোনো সাধারণ ইশারা নয়, বরং এটা এক বড় পরীক্ষা। তিনি তার ছেলেকে ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তুমি বলো তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন এক অবিশ্বাস্য ধৈর্যের সাথে, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা আর ছেলে দুজনেই এক অদ্ভুত আত্মত্যাগের জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছেলেকে শুইয়ে দিলেন কুরবানি করতে, তখনই আল্লাহ পাক ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তো সত্যই স্বপ্নের বাস্তবায়ন করেছ। নিঃসন্দেহে আমি ভালোদের এমনই পুরস্কৃত করি। আল্লাহ তাদের এই ত্যাগকে কবুল করলেন এবং ইসমাইল আলাইহিসসালামের জায়গায় একটি বড় দুম্বা কোরবানি হিসেবে দিয়ে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই কোরবানি শুধু পশু জবাই নয়, এটা হলো ত্যাগের প্রতীক। আল্লাহ দেখতে চান আমরা কতটা তাকে ভালোবাসি। তিনি চান আমরা আমাদের প্রিয় জিনিসগুলো ত্যাগ করতে শিখি, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কুরবানির আসল শিক্ষা হলো আত্মা, অহংকার, লোভ আর কামনার পশুটা জবাই করা। আজও যদি আমরা সেই আত্মত্যাগের শিক্ষা না নিতে পারি, তবে শুধু গরু জবাই করলেই কুরবানির উদ্দেশ্য পূর্ণ হয় না। চলুন এবারের কুরবানিতে শুধু পশু নয়, নিজের ভিতরের অহংকারকেও কোরবানি করি। আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের দৃষ্টান্ত হই আমরা। যদি এই গল্প ও শিক্ষা আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন অন্যদের সাথে। আপনার এক শেয়ার হতে পারে কারো হৃদয়ের পরিবর্তনের কারণ। সোনালী কিরণ এমন আরও আলো ছড়ানো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।